শোনো, আমি কিন্তু তোমার যেটা আনতে বলছি সেটা নিয়ে আসবা। আরে নিয়ে আসবো, কোনো সমস্যা। লিপস্টিক, আলতা, শুনো যা আছে সব নিয়ে আসবা। আনবো তো আম্মা। কি রে বাবা, কই যাস? মা আমি একটু ওই উপজেলা যাইতেছি। ঠিক আছে বাবা, সাবধানে যা। আচ্ছা। সেলিম, আমার একটু ব্যাংকে নিয়ে যাবে ভাই? ব্যাংকে? আপনি ব্যাংকে গিয়ে কি করবেন? তোমার ভাই তো বিদেশে মারা গেল, তুমিও কোনো কাজ কাম করো না, সংসারটা চালানো কেমনে কও? মায়েদের স্কুলের বেতন, আমার ওষুধপাতি, কত কিছুর খরচা আছে, এগুলা তো দিতে হইব। তাই ভাবছি ব্যাংকে গিয়ে তোমার ভাইয়ের অ্যাকাউন্টে যে টাকাগুলো আছে ওগুলো তুলে নিয়ে আসো। ভাবি, ভাইজান মারা গেছে ঠিক আছে, কিন্তু তার অ্যাকাউন্টের টাকা আপনি কেমনে তুলবেন? তোমার ভাইয়ের অ্যাকাউন্টের নমিনি তো আমি, আমার নামে দেয়া না, আমি তো টাকা তুলতেই পারবো। ভাবি আপনি ভুল জানেন, ভাইজানের অ্যাকাউন্টের নমিনি আপনার নামে না। আমার নামে না? তাহলে কার নামে? আমার নামে। কি? আমার স্বামীর অ্যাকাউন্টের নমিনি আমার নামে না তোমার নামে? অসম্ভব, এটা আমি বিশ্বাস করি না। বিশ্বাস না হলে এটাই সত্যি বৌমা। বড় পোলার ব্যাংকের অ্যাকাউন্টের নমিনি আর ছোট পোলার নামে। আম্মা, আপনিও একই কথা কইতাছেন? আপনার বড় ছেলের অ্যাকাউন্টের নমিনি যদি আমার নামে না হয়ে আপনার ছোট ছেলের নামে হইতো, তাহলে তো আপনার বড় ছেলে আমার একবার হলেও বলতো, সে আমার বলে নাই কেন? বলে নাই কারণ তুমি শুনলে ঝামেলা করতা, আমার পোলা মাথারা চাবায় চাবায় খাইতা, তাই আমি আর শাহিন মিল্লা ওরা না করছি, আর তোমার না কয়। আপনার বড় ছেলে গতবার যখন আসলো, সে তো নিজে আমার বইলা গেছে যে তার অ্যাকাউন্টের নমিনি আমার নামে, তাহলে সে আমার সাথে মিথ্যা কথা কইলো কেন? মিথ্যা কথা কইছে কারণ আপনার স্বামী আপনারে বিশ্বাস করে না, সেই জন্য। আমার স্বামী আমারে বিশ্বাস করে না, আমি তার স্ত্রী, আমারে বিশ্বাস করবো না কেন? কারণ সে বাইসা থাকতেই দেখছে আপনার চাল চরিত্র কোনো কিছুই তো ভালো ছিল না। সে ভাবছে তার যদি কিছু হয়ে যায় তাহলে তার টাকা পয়সা ধন সম্পদ সবকিছু নিয়ে তো আপনি আরেক বেটার লগে ভাইগা চলে যাবেন। তাই সে তার ছোট ভাইয়ের নামে ব্যাংকে নমিনি দিয়ে গেছে। খবরদার, আমার চরিত্র নিয়ে একটা কথাও কইবা না। তাছাড়া তোমার, তোমার স্বামীর আর আমার শাশুড়ি কারো কোনো কথা আমি বিশ্বাস করি না। আমার জামাই আমার নামে নমিনি না দিয়া তোমার জামাইয়ের নামে নমিনি দিয়ে গেছে, এটা আমি বিশ্বাস করি না। ঠিক আছে, আমাদের সবার কথা যেহেতু আপনি বিশ্বাস করতেছেন না, তাহলে এক কাজ করি, ব্যাংকের ম্যানেজারের ফোন দেই, নিজের কানে শুনেন ভাইজানের ব্যাংকের অ্যাকাউন্টের নমিনি কার নামে শুনেন। মনে হচ্ছে আমরা সব টাকা পয়সা খাইয়ে ফেলামো, আমাদের কথা বিশ্বাস হইতেছে না। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি সেলিম হাওলাদার, ওই যে কিছুদিন আগে আমার বড় ভাই শাহিন হাওলাদার বিদেশে মারা গেল না। জি স্যার। স্যার ওনার অ্যাকাউন্টের নমিনিটা কার নামে একটু কষ্ট করে বলবেন স্যার। আচ্ছা ঠিক আছে, আমি একটু চেক করে বলতেছি, ওয়েট। জি স্যার, জি। শোনো, ভালো করে শুনে নাও। সেলিম ভাই, জি। আপনার বড় ভাইয়ের অ্যাকাউন্টের নমিনি তো আপনার নামে দেয়া, সেলিম হাওলাদার। জি স্যার। স্যার থ্যাংক ইউ, একটু কষ্ট দিলাম স্যার, একটু ওই বাড়িতে একটু ঝামেলা হয়েছিল তো সেই জন্য ফোন দিছি। জি, আসসালামু আলাইকুম। কিভাবে বিশ্বাস হয়েছে? আসলেই আমার ভাই আপনারা বিশ্বাস করতো না। সে ভাবছে আপনার কাছে টাকা থাকলে সে টাকা নিরাপদ থাকবো না, আমার কাছে থাকলে টাকা নিরাপদ থাকবে, সেই জন্য তার ব্যাংকের অ্যাকাউন্টের নমিনি আমার নামে দিয়ে গেছে। মা আমি গেলাম। যা বাবা। আল্লাহ গো, এত টাকা, এত টাকা তুমি কই পাইছো? আরে ভাইজান যে অ্যাকাউন্টে নমিনি আমারে করে গেছে, সেই অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছি। কত টাকা ছিল? 3.5 লাখ টাকা। সব টাকা উঠে নিয়েছি যাতে ভাবি কোনো ঝামেলা করতে না পারে। ঠিক কাজ করছো, খুব ভালো করছো। আমার কিন্তু তুমি শাড়ি, স্নো, আলতা, লিপস্টিক সব কিছু। আরে আস্তে কথা কম না, ভাবি শুনতে পারবো তো। সেলিম, ঘরে আসো। ভাবি এই কিছু খাইতে তো ক্ষুধা লাগছে, কিছু দিতেছি। বলবেন ভাবি? তোমার ভাইয়ের অ্যাকাউন্ট থেকে তুমি যে টাকা তুলে নিয়ে আসছো, তুমি আমারে কইছো? ওয়াল্লাহ ওয়াল্লাহ ভাবি, আমি ভাইজানের অ্যাকাউন্ট থেকে টাকা তুলছি, এটা আপনি জানেন কেমনে? তুমি যখন অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়ে আসছো তখন আব্বা তোমারে দেখছে, তুমি কও নাই টাকা তুলছো। তাছাড়া আরো দুজন আমার কানে খবর দিছে। তুমি যে টাকাগুলো তুলে নিয়ে আসছো ভাই, আমার স্বামীটা মারা গেছে, মাইয়াটা ছোট, মাইয়াটার ভবিষ্যতের কথা তো চিন্তা করবা। তুমি টাকাগুলো আমারে দিয়ে দাও, তোমার যা খরচ লাগে আমি তোমারে দিতেছি। ভাইজানের অ্যাকাউন্টে যে টাকা ছিল
সব টাকা তো খরচ হয়ে গেছে, আমি আপনার টাকা দিন করতে গিয়া। কি কইতাছো তুমি? খরচ হয়ে গেছে মানে কি? কেমনে খরচ হইলো? ওয়াল্লাহ ভাবি মনে কিচ্ছু বুঝে না, একদম বাচ্চাদের মতো কথা বলতেছেন। এই যে ভাইজান বিদেশ থেকে আসলো, আইসা যে 6 মাস থেকে গেল, একটা টাকা ক্যাশ নিয়ে আইছে, উল্টা আর বাকি করে গেছে। বাজারে বাকি করছে, মাছ দোকানে বাকি করছে, মুদি দোকানে বাকি করছে, চায়ের দোকানে বাকি করছে। এই যে 6 মাস থাকলো, 6 বার যে চুল কাটছে, নাপিতের দোকানেও টাকা বাকি রেখে গেছে। ভাইজান মরার সাথে সাথে সবাই একদম কিলবিলায় টাকার জন্য আমার দোষে, সবার বাকি টাকা পরিশোধ করতে গিয়ে তো টাকা শেষ। আমার স্বামী কেমন মানুষ ছিল আমি খুব ভালো করে চিনি, কিন্তু মিথ্যা কথা কইবা না। আমার স্বামী থেকে কেউ কোনো টাকা পায় না, সে কোনোদিন কারো কাছ থেকে বাকি খায় নাই। ভাবি, আপনার জামাই বাকি না খাইলে কি মানুষ এমনি এমনি টাকা চাইছে? আপনার যতটা মনে করেন আপনার জামাই কিন্তু অতটাও ভালো ছিল না। মানলাম আমার জামাই বাকি খেয়ে গেছে, তার অ্যাকাউন্টে 3.5 লাখ টাকা ছিল। বাকি বারটা শোধ করে তো তোমার এত টাকা শেষ হয়ে যাওয়ার কথা না। বাকি টাকা কই? 3.5 লাখ টাকা? ভাবি আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? আরে ভাইজানের অ্যাকাউন্ট তো ছিল 40,000 টাকা। আল্লাহর দোহাই লাগে আর মিথ্যা কথা কইও না। তোমার ভাই যখন গতবার দেশে আসছে, সে আমারে বইলা গেছে তার অ্যাকাউন্টে 3.5 লাখ টাকা আছে। একটা কাজ করো, তুমি 1 লাখ টাকা রেখে দাও, বাকি টাকা আমার দিয়ে দাও, আমার মায়ের ভবিষ্যৎ আছে তো। ভাবি ভাইজানের অ্যাকাউন্টে যদি সত্যি 3.5 লাখ টাকা থাকতো, আমি সত্যি সত্যি আপনার টাকাটা দিয়ে দিতাম, একটা টাকা রাখতাম না। বিশ্বাস করেন, কারো টাকার প্রতি আমার কোনো লোভ নাই। তাছাড়া সবার বাকি টাকা দিতে গিয়া আমার মোটামুটি 10,000 টাকা আর বেঁচে গেছে। উল্টা আপনার কাছে আমি 10,000 টাকা পাই। দেখো সেলিম, মিথ্যা কথা আর কইও না। ছোট বাচ্চাটার হক মাইরো না, আল্লাহর গজব পড়বো তোমার উপরে। আরে গজব আপনি কি আমার উপরে ফেলাইবেন? গজব তো আমি আপনার উপরে ফেলাবো। শুনেন, আমার ভাই ব্যাংকের নমিনি আমার নামে করে গেছে। তার মানে কি? আমার ভাইয়ের ব্যাংকের যত টাকা আছে সব টাকা আমার। আমার টাকা আমি যা খুশি করবো, যেমনি খুশি এমনি উড়ামো। সেই কফিটা আপনারা দিয়ে দিব। জান তো জান। কি হইলো? আপনি এখন এখানে সংসারে দাঁড়ায় রয়েছেন কি লিগা? যান এখান থেকে, যান। আমার জামাই আজকে মরে গেছে, আজকে আমি অসহায় দেখা তোমরা যে আমার হকটা মারলা না, আল্লাহ সইব না। আরে জান জান, আল্লাহ খালি আপনার একার না, আল্লাহ আমারও। শকুনের দয় গরু মরে না। বেলা বাজে 10টা, এখনো রান্নাই বসাই নাই। জমিদারের মাইয়া মনে করে পয়রা পয়রা ঘুমাইতাছে। এই বড় বউ, কই গেলা? জি আম্মা, ডাকতেছেন কেন? ডাক্তারছি কেন বুঝো না? বেলা কয়টা বাজে, এখন তো রান্নাই বসাও নাই। আমরা সবাই মিলে কি না খায় থাকবো? রান্না বসাও। টাকা নাই দেখে ওষুধ কিনতে পারতেছি না। ওষুধ না খাওয়া পেটের ব্যথাটা আবার বাড়ছে, শরীরটা অনেক বেশি খারাপ লাগতেছে। আমি না দাঁড়ায় থাকতে পারতেছি না ব্যথায়। আজকে একটু এই তো সোনিয়া আয় পড়ছে। সোনিয়া, আমার না শরীরটা খুব খারাপ লাগতেছে বোন, আজকে তুমি একটু রান্না বান্না করে দাও। কালকে আরাম লাগলে কালকে থেকে আমি কাম করা শুরু করবো। আমি রান্না বান্না করবো মানে? এই আমি কি এবারই কাজে মেয়ে যে আমি রান্না বান্না করবো? আমি কোনো রান্না বান্না করতে পারবো না। তাছাড়া আপনি দেখতে পাইতেছেন না আমি আমার স্বামীর সাথে ঘুরতে যাইতেছি? শোনেন, কলপারে আমি আমার আর আপনার দেবরের কিছু জামা কাপড় রেখে আসছি, সেগুলো সুন্দর মতো ধুইয়া তারপর রান্না বান্না শেষ করে রাখবেন। এই যে বড় বউ, কলপার এখন থালা বাসন করে পড়ে রয়েছে, ওগুলো ধুয়ে নিয়ে আসো, তারপর রান্না বসাও। আরেকটা কথা ভাবি, আমি তো সোনিয়া নিয়ে ঘুরতে যাইতেছি, আসতে একটু দেরি হইব। আপনি ওই যে গরু ছাগলগুলো বার করে একটু ঘাস খাওয়াইন। সবাই আমার লগে এমন ভাবে কথা কইতাছো, মনে হয় আমি বাড়ির কাজের মাইয়া না? ভাত বসামু, রান্ধুম, রান্দার পরে কাপড় ধুমু, কাপড় ধোয়ার পরে থালা বাসন ধুমু, গরু ছাগল খাওয়ামু। আর আপনারা কি করবেন? বাড়িতে বসে আরাম করবেন? আপনি এতদিন অনেক আরাম করছেন, এখন আমরা আরাম করবো। আর আপনার জামাই মরে গেছে, আমার স্বামী যে আপনারে বসা বসা খাওয়াইতেছে, পড়াইতেছে, রাখতেছে, এটাই তো অনেক কিছু। আজকে থেকে এবারে সব কাজ আপনি করবেন, আমি কিন্তু কোনো কাজ করতে পারবো না। কথা বুঝা শুই না কইও। এই যে এত কথা কইতাছো না, তোমার স্বামীর কথা, তোমার স্বামীর লগে কিন্তু বিয়াটা যা দিছে, ওই বিয়ার টাকাও আমার জামাইয়ের দেওয়া। গায়ে যে স্বর্ণের চেনটা পরে আসো, ওইটাও আমার স্বামীর টাকা দিয়েই কেনা। এতদিন ধরে আমার স্বামীর টাকায় খাইছো, পড়ছো, আর এখন আমার স্বামী মারা যাইতে না যাইতে আমার এবারে কাজের মেয়ে বানা রাখতে চাইতেছো? খবরদার, মুখ সামলে কথা বলবেন। আপনার স্বামীটা খাইছি মানে? আমার বাপ কি সয় সম্পত্তি কম রেখে গেছে? সেই সম্পত্তিকে ধান চালাইছে, সেগুলো আমরা খাইছি। আরেকটা কথা ভাবি, মনে রাখেন, আপনার স্বামী যে বিদেশ গেছে, কার টাকায় গেছে? কার টাকায়? আমার বাপ জমি বেচা টাকা দিছে, সেই টাকাতে বিদেশ গেছে। কেন? সেই জমিতে আমার ভাগ নাই, আমার হক নাই? শুনেন, এতদিন আপনার স্বামীর যা যা খাইছি হিসাব করলে এখনো অনেক কিছু পাই। সি 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 সি, যে ভাই তোমারে কলিজা দিয়া ভালোবাসছে,
সেই ভাইয়ের লগে আজকে নিমক হারামি করতেছো, নিমক হারাম কোথাকার। খবরদার নিমক হারাম করবেন না আমারে। আমি যদি নিমক হারাম হইতাম তাহলে ভাই মারা যাওয়ার পর আপনারা আপনার মেয়ের এই বাড়ি থেকে বাইর করে দিতাম। শোনেন, এই বাড়িতে থাকতে হইলে কাজকর্ম করে থাকতে হইব। আমি ফাও ফাও কারোর খাওয়াবো না। কথাটা যেন মনে থাকে। চলো তো, চলো, আয় চলো। আম্মা, আপনি সামনে দাঁড়ায় থাকতে আপনার ছোট পোলার বউ দুজনে মিলে আমার লোকে কি আচরণটা কইরা গেল। আমি এই বাড়ির কামের মাইয়া হয়ে থাকুন, আমি এই বাড়ির বড় বউ, আমার প্রতি কি আপনার একটু মায়া দয়া নাই? আমার পোলায় যখন বাচ্চা নাই তখন বউয়ের প্রতি আর নাতনের প্রতি কি মায়া হইব। আমি নিজেই তো এখন ছোট পোলার উপরে থাকি খাই। শোনো বৌমা, তোমার একটা কথা বলি, এই বাড়িতে থাকতে হইলে আমার ছোট পোলা আর বউ যেমনে কইছে যদি পারো এমনে চলো, আর যদি না পারো মায়ের লইয়া মাগো বাপা বাড়ি চলে যাও। মামুনি, মামুনি, কি করো তোমরা এখানে? এত সকাল সকাল কই গেছিলা? ব্যাংকে গেছিলাম একটু টাকা উঠাইতে। এই টাকাটা ধরো তো, রাখো। আচ্ছা, তোমার একটা কথা জিজ্ঞেস করি, কিছু মনে করবে না তো? এটা কোনো কথা কইলা? কিছু মনে করুম কেন, কও। তোমার ব্যাংক অ্যাকাউন্টের নমিনি কার নামে? তোমার নামে। তুমি আমার স্ত্রী, আমার ব্যাংক অ্যাকাউন্টের নমিনি তোমার নামে করা। মা, তোমার কি কাজ করতে কষ্ট হইতাছে? আমি তোমার কাজ করে রাখি। না রে মা, তোর কিছু করতে হবে না। যা ঘরে যা, ঘরে গিয়ে পড়, যা যা যা। মা, এই যে দেখো, তোমার জন্য এই শাড়িটা আনছি, পছন্দ করে দেখো তোমার পছন্দ হয়েছে কিনা। উরি বাপরে, কি সুন্দর শাড়ি, অনেক পছন্দ হয়েছে। বাজার কি রে বাজান, খালি আমার জন্য আনছস, তখন কি জানোস নাই? আম্মা, আমার জন্য 2টা শাড়ি কিনে আনছি আর 2টা 3 পিস অর্ডার দিয়েছি বানাই। আম্মা, আমিও প্যান্ট শার্ট কিনছি, একদম বানাই দিয়ে দিয়েছি টেলারের কাছে। কি সুন্দর হয়েছে শাড়িটা। বাবা, এই তুমি না বললে চকলেট নিয়ে লাগেন? চাচি, চাচা তো আমার লেগে আগে চকলেট আনতো, এখন আর আমার লেগে চকলেট আনে না। আর আমার না চকলেট খেতে খুব ইচ্ছা করতেছে, তাই আমি চকলেট নিছি। চকলেট খাইতে মন চাইতাছে। এই চকলেট কি তোরে খাওয়া লেগে আনছি? দে চকলেট দে। না দিমু না, এটা আমি খামো। তুই চকলেট দিবি না, তোর বাপেও দিব। দে। না, আমি ছাড় বলতেছি। আরে মা, চাচি আমারে মারছে। তুমি কোন সাহসে আমার মায়ের গায়ে হাত তুলছো? হ্যাঁ, মারছো কেন? আমি আপনার মায়েরে মারি নাই, আমি আপনার মায়েরে শাসন করছি। আমার মেয়ে কি এমন অপরাধ করছে ছোট্ট মাইয়াটা যে তুমি শাসন করতে গেছো? তুমি শাসন করো কে? কেন করছো? আপনার মাইয়া কি করছে আপনি শুনতেছেন? আপনার মাইয়া চুরি করছে, আপনার মাইয়া একটা চোর। আমার মেয়ে চুরি করছে? অসম্ভব, আমি বিশ্বাস করি না।
কি চুরি করছে আমার মাইয়া? এই যে আমাকে এখান থেকে চকলেট চুরি করছে। আমার মাইয়া তোমাকে সামনে একটা চকলেটে হাত দিছে আর তুমি তাকে চোর বানাই ফেলছো। আমার জামাইয়ের কষ্টের টাকা, সে ব্যাংকের টাকা উঠায় উঠায় তোমরা এদিক দিয়ে ফুর্তি করতেছো, শপিং করতেছো, চকলেট চিপস আইনা খাইতেছো। ওই টাকার মধ্যে থেকে আমার মাইয়া একটা চকলেট নিয়ে আনিছে আর তোমরা চোর বানাই দিলা। ছি ছি ছি, লজ্জা করে না তোমরা? খবরদার ভাবি, মুখ সামলায় কথা বলবা। তোমার জামার টাকা দাও, ফুর্তি করতেছি, শপিং করতেছি, কে বললো? টাকা দিছে আমার শ্বশুর। আম্মা বিশ্বাস করো, আমার শ্বশুর 10,000 টাকা দিয়ে বলছে আমরা যাতে পছন্দের মতো শপিং করি, সেই টাকাতে শপিং করতেছি। আর তোমার জামার টাকার কথা কইতেছো তো? তোমার জামার টাকা ব্যাংকে ছিল 40,000, এটা তোমার জামার যে ঋণ ফিন ছিল এগুলো দিতেই শেষ হয়ে গেছে। আজ পর্যন্ত বিয়ার পরে কোনোদিন তোমার শ্বশুর তোমার টাকা পয়সা দিল না, আজকে হঠাৎ করে তোমার শ্বশুর তোমার টাকা দিয়ে আলাইছে 10,000, তাই না? এই কথা আমি জীবনে বিশ্বাস করি না। আর মা, আপনার সামনে আপনার নাতনিরে মারলো, আপনি কিছু বললেন না? তোমার মাইয়া চকলেট চুরি করছে, তাই ছোট বৌমা শাসন করছে একটু। আর চকলেট চুরি করছে, তার টাকা চুরি করবো, এই জন্য শাস্তি শাসন করছে, এটা ভালো হয়েছে। রাগ করতেছো কেন? বাবা বাবা, আপনাকে সবার সামনে থেকে বাচ্চা মেয়েটা হাতে করে একটা চকলেট নিছে, এটা চুরি হয়ে গেল। আপনি চোর বানাইতেছেন আমার মাইয়ারে। ঠিক আছে, আমার এই ছোট বাচ্চাটা একটা চকলেট নিছে দেখে চুরি করছে না, কত বড় অপরাধ করছে, তো বাচ্চা রাখছেন কেন? মাইরে ফেলে, মাইরে ফেলে। এই যা তো, চকলেট নিয়ে তোর মার পিছনে পিছনে যা যা। দেখছো মা, কি বেয়াদব দেখছে, এই জন্য আমি থাপ্পড়টা মারছি। তোর মা দিন দিন বেয়াদব বানাইতেছে তোরে না? কত বছর পর দুই ভাই মিলে একসাথে খাইতেছি, আমার তো কত ভালো লাগতেছে বড় ভাই। আমার হবে আমার শান্তি লাগতেছে, আমার দুইটা পোলা বইয়ের সামনে খাইতেছে। এই তোমার খাওয়া শেষ, আমি মাছ তরকারি নিয়ে এসেছি। আম্মা, লন মাছের মাথাটা আপনি লন। বৌমা, তুমি এটা কি কইলা? আমার দুইটা পোলা থাকতে মাছের মাথা আমি খামু? আমার বড় পোলাটা তো বছর পর দেশে আইছে, দাও মাছের মাথাটা বড় পোলারে দাও। প্লেটটা আগাও আগাও আগাও। আমার বিদেশে আমি এরকম মাছের মাথা অনেক খাইছি, এটা আমার ছোট ভাই খায়। আয় তুই খা, তুই খা। আরে আরে তুই খা, তুই খা। কি কথা কি খাও তো? আমি বলে খাই যাব আম্মা। খাবা হ্যাঁ তুই খাবি। তো বড় ভাই দিছে, খা। বাজা তো একটা কথা কইতাম। কও না। তোর ছোট ভাইটা বাড়িতে বেকার ঘোরাফেরা করে, এক কাজ করস না, ওরে বিদেশ নিয়ে যা, 4-5 বছর থাইকা আসুক, তারপরে দেশে এসে বিয়া করবো না। আম্মা, বিদেশে মেলা কষ্ট, আমি কিন্তু অনেক কষ্ট করি, বুঝছো? আমি চাই না আমার ছোট ভাইরা আমার মতো এরকম কষ্ট করুক। ও পারলে দেশে কিছু করুক, না পারলে আমি তো আছি, আমার টাকা মানেই তো ওর টাকা। বাজান রে, আল্লাহর কাছে দোয়া করি তবে দুই ভাইয়ের এই মিল যেন আল্লাহ আজীবন রাখে। তোরা দুই ভাই এমনই মিলমিশে করে খাইস। হ্যাঁ, হ্যাঁ। মা, আচ্ছা মা, চাচু চাচি দাদু ভাই ওরা আমাদের সাথে আগে ভালো ব্যবহার করতো, এখন খারাপ ব্যবহার করে কেন? মারে, এখন যে তোমার বাবা বেঁচে নেই, আমাদের কাছে যে টাকা পয়সা নেই, সে জানে। আচ্ছা মা, আমাদের কাছে যদি আগের মতো আবার টাকা থাকে তাহলে কি সবাই আমাদের সাথে ভালো ব্যবহার করবে? করবে না, কারণ এই দুনিয়াতে কোনো কিছু মূল্য নেই। না রক্তের মূল্য আছে, না সম্পর্কের মূল্য আছে, আছে শুধু টাকার মূল্য। মা তুমি দেখো, এখন থেকে আমি অনেক ভালোভাবে পড়াশোনা করব, বড় হয়ে অনেক বড় একটা ডাক্তার হব, তখন আমি অনেক টাকা পয়সা কামাইয়া তোমার হাতে দিব, তখন আর কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করব না। স্কুলে যাইতেছো? যাক, সুন্দর করে যাবে, সাবধানে যাবে, ঠিক আছে? মা, আমার খাতা শেষ হয়ে গেছে, কলমের কালিও শেষ হয়ে গেছে, তাছাড়া সামনে পরীক্ষা, স্যার বলছে স্কুলের ফি আর বেতন দিতে হইব।
ঠিক আছে চলো দেখতেছি কি করা যায়। সেলিম, কি হয়েছে ভাবি? আমার ডাকতেছেন কেন? কেন ডাক্তারছে বুঝতে পারতাছো না? বাইরের খাওয়া খাওয়াইতে খাওয়াইতে মেয়েটার অভ্যাসটা খারাপ করে ফেলাইছে। এই যে এখন স্কুলে যাইবো, যার সাথে চিপস চানাচুর চকলেট খাইতে চাইবো, সেজন্য তোমার কাছে টাকা চাইবো। আমার মাইয়া এখন চিপস চানাচুর চকলেট এগুলো কিছুই খাইতে চায় না। যার বাপ নাই তার আবার কিসের আপনার? সেলিম ভাই, তোমারে ডাকছি, মাইয়াটার খাতা কলম সবকিছু শেষ হয়ে গেছে। আবার সামনে বার্ষিক পরীক্ষা, বেতনটাও দিতে হইব, আর পরীক্ষার ফি না দিলে তো পরীক্ষা দিতে দিব না মাইয়াটারে। কইতাছিলাম তুমি যদি আমার 3000 টাকা দিতা, তাহলে মাইয়ার পরীক্ষার ফি, বেতন, খাতা কলম সব কিনে দিতে পারতাম। না না, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, এসব ফালতু কাজে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। টাকা পয়সা নাই মানে? তুমি না কয়েকদিন আগে ব্যাংকে গিয়ে টাকা তুলে আনলা, তোমার বউরে নিয়ে মার্কেটে গেলা, কাপড় চোপড় কিনা দিলা, শপিং করলা, এখন কইতেছো টাকা নাই? আমার মাইয়া পড়ালেখা করবো, খাতা কলম কেনার টাকা নাই তোমার কাছে? আমার কাছে টাকা পয়সা থাকলে আমি দিতাম না? আমার কাছে চাওয়া লাগতো? এমনি আমি ধার দেনা করে একটা দোকান দেওয়ার চেষ্টা করতেছি, আমার নিজেরই টাকা দরকার। খবরদার ভাবি, আমার কাছে টাকা পয়সা চাইবেন না, আমার মাথাটা গরম আছে। তাছাড়া ওর বাপ নাই, বাপ মারা গেছে। বাপ মরা মায়ারে এত পড়ালেখা করে কি হইব? পড়ালেখা বন্ধ করে দাও। কি কইতেছো এগুলো তুমি? তোমার আপন ভাতিজি, তোমার বড় ভাইয়ের মাইয়া, তোমার রক্ত, পরে পড়ালেখা বন্ধ করাই দিতে কইতাছো? তাছাড়া তোমার বাড়ির একমাত্র সন্তান, আজকে যদি পড়ালেখা বন্ধ করাই দেই, কালকে তো অশিক্ষিত মূর্খ হইব। তখন কি করবা? এলাকায় মান সম্মান থাকবো তোমার? মুখ দেখাইতে পারবা কাউরে? আর আব্বার স্বপ্ন ছিল মাইয়াদের পড়ালেখা করায় বড় ডাক্তার বানাইবো। আমি তো তার এই স্বপ্ন পূরণ না করে থাকতে পারবো না, তাই আমি আমার মাইয়ারে পড়ালেখা করাবো, ডাক্তার বানাবো। হাসাইলেন ভাবি, হাসাইলেন। আপনারা ঠিক মতো 2 বেলা খাইতে পান না, আর আপনি কিনা মায়েরা বানাবেন ডাক্তার? আমি আর আমার জামাই যদি না দিই, তাহলে তো না খেয়ে মরবেন। শোনেন, সিরা কাথায় শুয়া লাখ টাকার স্বপ্ন দেখবেন না। আরে আপনার মায়ের ডাক্তার তো দূরের কথা, নার্স তো কোনোদিনও হইতে পারবো না। তাছাড়া মাইয়া মানুষ ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, বিয়ের পর শ্বশুর বাড়িতে যায় তো সে রান্না বান্নাই করতে হইব। শুনছিলাম আপনিও তো বিরাট শিক্ষিত, তো এই বাড়িতে এসে কি করেন? কাজের মেয়ের মতো তো সারাদিন ঘরের কাজ করেন। আপনার যেমন পড়ালেখা করে কোনো কাজ হয় নাই, তেমনি আপনার মায়েরও পড়ালেখা করে কোনো কাজ হইব না। এই জন্য আমার জামাই তো ঠিকই কইছে, আপনার মায়ের পড়ালেখা করার কোনো দরকার নেই, তাহলে ওরা একটা কাজে লাগাই দেন। আমার মায়ের আমি কাজে দিব না কি করবো সেটা আমার বিষয়, তোমার তো কথা কইতে হইব না। নিজে তো লেখাপড়া করো না, লেখাপড়ার মর্ম বুঝবা না। আমার মায়ের আমি লেখাপড়া করামু, করায় বড় ডাক্তার বা অফিসার বানামু। আমি যা পাই নাই তা এমন না যে আমি আমার মায়ের করতে দিব না। তাহলে এক কাজ করেন, আপনি কামাই করা শুরু করে দেন। আপনার কামায় টাকা দিয়া আপনার মেয়ের ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, যা খুশি বানান, এসব সব করেন, আমার কোনো আপত্তি নাই। আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। আমি গেলাম, দোকানের অ্যাডভান্স দিতে হবে, এটা নিয়ে আমার মাথাটা গরম হয়ে গেছে। মা, আমি কি পড়ালেখা করব না? জানি না রে মা, যা তুই স্কুলে যা। ভাইজান, ভাইজান আমার 5,000 টাকা দাও তো। কেন, কি করবি তুই? ওই একটু বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে যাবো। তাই ঘুরতে যাবি? আচ্ছা, এই টাকাটা দাও না। 5,000 লাগবে না? এলা 5,000 আছে। দাও। ঠিক আছে ভাইজান। হ্যাঁ, আরো যদি লাগে আমার ফোন দিস, ঠিক আছে? যা। কোনো সমস্যা নাই। আম্মু, তোমার কিছু লাগবে? তোমার জন্য কিছু আনতে হইব? চকলেট। আরে চকলেট বেশি করে নিয়ে আসবো। ভাবি, তোমার কিছু লাগবে? সাবধানে যায়। আচ্ছা ঠিক আছে ভাইজান, গেলাম আমি। হ্যাঁ হ্যাঁ, যা, সাবধানে যাইস। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, কোনো সমস্যা হলে আমার ফোন দিস। তোমার ছোট ভাই তোমার থেকে যা চায় তুমি কোনো প্রশ্ন ছাড়াই তার সাথে সাথে সেটা দিয়ে দাও। খুব ভালোবাসো না ছোট ভাইরে? আমার ছোট ভাই আমার খুব ভালোবাসে। আল্লাহ না করুক কোনোদিন যদি আমার কিছু হয়ে যায়, তুমি দেখো ফারজানা, আমার ছোট ভাই তোমারে, আমার মেয়েরে দেখা রাখবে। মিতু,
মা ওট 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 ওট, বেলা হয়েছে, খাওয়া লাগবে, ওঠ। দেখি কই গেলি সোনা? ঋতু আল্লাহ, এলো মা, এরকম জ্বর উঠছে, কিসে 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 কিসে? সেলিম, সেলিম, সোনিয়া বেরাও। এই আইতাছি, দরজাকে ভাঙা ফেলবেন নাকি? এই কি হয়েছে? হ্যাঁ, আপনার সমস্যা কি? আপনার জন্য কি রাত্রেবেলা আমরা শান্তিতে ঘুমাইতে পারবো না? কি হয়েছে? অনেক বড় সর্বনাশ হয়েছে। সেলিম কই? সেলিম একটু ডাক দাও না। সেলিম, আমি ঘরে আছি, আমার ভাই মোর স্বামী মরে নাই, কি সর্বনাশ হয়েছে? তোমার ভাতিজি না অনেক জ্বর আসছে, গা হাত পা কাঁপতেছে, বমি করতেছে। তো আমি কি করবো? আমি কি ডাক্তার? আপনি আমার কাছে কেন আছেন সেটা কোন? এত রাতের বেলা আমি একলা একলা তোমার এটা হাসপাতালে নিয়ে যেতে পারবো না, ডাক্তারের কাছে তো নিয়ে যাওয়া লাগবে। তুমি একটু আমার সাথে চলো, মা এটা ডাক্তারের কাছে নিয়ে যাই। আপনার মাথাটা কি খারাপ হয়ে গেছে? এত রাতের বেলা আমি আমার জামাইর আপনার লগে ডাক্তারের কাছে যেতে দেব? শুনেন, আমি আমার শত্রুরে বিশ্বাস করতে পারি, কিন্তু তবু আপনারা কোনোদিন বিশ্বাস করতে পারেন না। দেখা গেছে মায়ের ডাক্তারের কাছে নেওয়ার কথা কে আমার জামাইরে নিয়ে ভেগে গেছে। সোনিয়া, তোমার এই সমস্ত কথা কইতে কি মুখে বাঁধে না? আমার মাইয়াটা অসুস্থ, জ্বরে কাঁপতাছে, বমি করতেছে, আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো। যে আল্লাহর দোহাই লাগে এই সময় উল্টাপাল্টা কথা কয়ে সময় নষ্ট করো না। কি ব্যাপার, খারাপ কিছু চলো না না, আমি যেতে পারবো, আমার শরীরটা ভালো লাগতেছে না, আমি এখন ঘুমাবো। আপনি এক কাজ করেন, ওই আম্মারে নিয়ে যান। আমার মুরব্বী মানুষ ঘুমায় গেছে, কতক্ষণ ধরে ডাকতেছি, উঠে না, সহজ হয় না। আচ্ছা, তোমার যাওয়া লাগবে না ডাক্তারের কাছে, আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো মাইয়ারে। তুমি আমার কিছু টাকা দাও, ডাক্তারের কাছে গেলে তো টাকা দেওয়ার লাগবো। দেখছো, এই হইতাছে আসল ঘটনা। তোমার ভাবে আসল উদ্দেশ্য হইতাছে তোমার কাছ থেকে টাকা হাতায় নেওয়া। মায়ের অসুখ, ডাক্তারের কাছে নিয়ে যাইবো, এগুলো হচ্ছে সব সাজানো নাটক। বিশ্বাস করো সোনিয়া, আমি কোনো নাটক করতেছি না, আমার টাকা হাতানোর কোনো ইচ্ছা নাই। আমার মাইয়াটা অনেক বেশি অসুস্থ, ডাক্তারের কাছে না নিয়ে গেলে আরো অসুস্থ হয়ে যাবো। তুমি আল্লাহর ওয়াস্তে আমার কথাটা বিশ্বাস করো। ভাই, তোমার দুটা হাত জোর করে কইতেছে, আমার কিছু টাকা দাও, ম্যাডাম ডাক্তারের কাছে নিয়ে যাই। ভাবি, আমার কাছে টাকা পয়সা নাই, বুঝতেছেন না কেন? হ্যাঁ, আমি দোকানটা দিছি ধার দেনা কইরা, এখন পর্যন্ত আমি দাঁড়ায় উঠতে পারি না, একটা মাজারা শক্ত করতে দেন না ভাবি, এর মধ্যে টাকা পয়সা চাইতেছে। শোনেন, মেয়ের সামান্য জ্বর হয়েছে, এই সামান্য জ্বরের লেগে কি ডাক্তারের কাছে নেওয়া লাগে নাকি? মাথায় পানি ঢালেন, ভালো হয়ে যাবো। এই চলো। সেলিম, সোনিয়া, আল্লাহর দোহাই লাগে, আমার মাইয়াটা খুব অসুস্থ, আমার কোনো টাকা দাও তোমরা, আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো। আব্বা, আব্বা, মাইয়াটা অনেক শরীর খারাপ। আব্বা, তুমি তাড়াতাড়ি আমগান থেকে নিয়ে আসো, আমি এটা থাকবো না। ইয়াই, হঠাৎ কি মনে করে আমাকে বাড়িতে আসলেন? বিয়ার, আমার মায়াটা আপনার বাড়ির বড় সন্তানের বউ, অর্থাৎ আপনার বাড়ির বড় বউ। আমার মায়ার জামাইটা কয়দিন আগে মারা গেছে। কোথায় আপনারা আমার মায়াডারে নাতিডারে একটু দেখে শুনে রাখবেন, তা না কইরা আপনারা আমার মায়ার উপর নাতির উপর দিন রাত অত্যাচার করতেছেন। আপনাকে বাড়ি সমস্ত কাম কাজ আমার মায়েরা দিয়া করাইতেছেন। আপনারা আমার এই মায়ের সাথে যে আচরণ করতেছেন, আমার তো মনে হয় না যে আপনারা মানুষ, আপনারা হয়েছেন গিয়ে একটা অমানুষ। এই, মুখ সামলে কথা বলেন। আপনার কত বড় সাহস, আমগো বাড়িতে আইসা আমগোরা অমানুষ বলতেছেন? এই, অমানুষ কুমুরা কি করবো? হ্যাঁ, তুমি যদি আমার মায়ের জামাই ছোট ভাই না হইতা, তবে থাপড়াইয়া তোমার আমি উচিত শিক্ষা দিয়ে দিতাম। আমার মায়ের জামাই জীবিত থাকার সময় তোমার নামে নমিনি করে গেছে, আর তুমি মারা যাওয়ার সাথে সাথে সেই টাকা পয়সা তুইলা
কোথায় আমার মায়া রে আমার নাতিটারে দেখাশোনা করবা তা না কইরা তুমি তার উপর অত্যাচার করতাছ, হ্যাঁ? আর সেই টাকা তুইলা তুমি তোমার নামে ব্যবসা করতেছ, আর আমার মায়া আর নাতিরে তুমি চাকর বাকরের মতন রাখতেছ। খুব ভালো কাজ করছে। আমার ভাই আপনার মেয়ের জন্য মরছে, আপনার মেয়ে আমার বাইরে খাইছে, আপনার মেয়ে একটা অলক্ষী অপয়া। এত কিছু করার পরেও যে আপনার মায়ের এই বাড়িতে রাখছি এটাই বহুত কিছু। আরেকটা কথা, আমার ভাইয়ের টাকা আমি যা খুশি করবো, তাতে আপনার বাপের কি? দেখছো তোমার ভাবি কত শিয়ানা, সে তার বাপরে সত্যি মিথ্যা বানায় বানায় বললা এখন চুপচাপ দাঁড়ায় আছে। ও মা, জানো সে ভাজা মাছটা উল্টা খাইতেই জানে না। শোনেন, আপনার মেয়ের সাথে আমরা কোনো অন্যায় করি নাই, আপনার মেয়ের সাথে আমরা যা করছি তা একদম ঠিক করছি। আমরা তো ভালো মানুষ, সেই জন্য আপনার মায়ের এখন আমগো বাড়িতে রেখা থাকা খাওয়ার জায়গা দিচ্ছি। আমগো জায়গায় যদি অন্য কেউ থাকতো না, তাহলে আপনার মায়ের এতক্ষণে ঘাট ধাক্কা দিয়ে লাথি মেরে বাড়ি থেকে বাইর করে দিত। আর আপনি কোন সাহসে আমগো বাড়িতে দাঁড়ায় থেকে আমগো অপমান করতেছেন? আপনার তো ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দেওয়া উচিত। খবরদার, ভুলা যায় না তুমিও এই বাড়ির বউ, তোমারও এটা বাড়ি না। তাছাড়া আমার বাপ এখানে আমার নিয়ে আসতে আসছে, ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দেওয়ার কোনো মানেই হয় না। আমার বাপের লগে আমি আজকে চলেই যাবো। বৌমা তুমি কি করতেছো? তুই সত্যি চলে যাবা? হ মা, আমি এই বাড়িতে বউ হয়ে আসছি, কাজের মাইয়া হয়ে না। ভাবছিলাম আমার স্বামী মারা যাওয়ার পরে আপনি আমারে নিজের মেয়ের মতো আগলায় রাখবেন, কিন্তু আমার থেকে আমার সন্তানের থেকে আপনাদের কাছে টাকাটাই বড় হয়ে গেল। আমার কথা, আমার মাইয়াটার কথা, আমাকে কষ্টের কথা আপনারা কেউ একবার চিন্তা করলেন না। আমার স্বামী বিদেশে থেকে এত কষ্ট কইরা তার এই ব্যাংকের অ্যাকাউন্টে যে টাকাগুলো জমাইছে শুধুমাত্র আমার মাইয়া আর আমার সুন্দর ভবিষ্যতে লেগে জমাইছে, অথচ আমার স্বামী মারা যাওয়ার পর আমার মাইয়া আর আমি ওই টাকার একটা কানা করিয়েও দেখলাম না চোখে। বৌমা তুমি আমারও দোষ দাও কেন? আমি কি টাকা মাইরা খাইছি? বড় ভাই ছোট ভাই নামে নমিনি করে গেছে, আর ছোট ভাই সে টাকা তুললে খাই ফেলাইছে, এখানে আমার কি করার আছে? আপনার অনেক কিছু করার ছিল আম্মা, আপনি চাইলে অনেক কিছু করতে পারতেন, কিন্তু কিছুই করেন নাই। সেলিম, তোমার ভাই তোমারে অন্ধ বিশ্বাস করত, আর সেই বিশ্বাসের দাম তুমি টাকায় মাখছো। আমি তোমার কাছে কোনো ভিক্ষা চাইনি, আমার মাইয়ার হক চাইছিলাম, আর সেই হক তুমি মাইরা খাইছো। এতিম বাচ্চার হক মাইরা খাইছো, একটা বিধবা স্ত্রীর হক মাইরা খাইছো। আজকে আমি এই বাড়ি থেকে খালি হইতে যাইতেছি ঠিকই, কিন্তু আমার মাইয়া আর আমি মাথা নত করতেছি না। একদিন আমার মাইয়াও বড় হইব, আমি তারে শিখাম সম্পদ না, মানুষের চরিত্রই হইতেছে আসল সম্পদ। একটা কথা মাথায় রাখবা, বিধবার চোখের পানি আর এতিমের দীর্ঘশ্বাস এক ভয়ঙ্কর জিনিস। অন্যের হক মেয়েরা সাময়িকভাবে জিতা যায়, কিন্তু এই জেতা কোনদিন শান্তি আনে না। চল না, যে বাড়িতে আমার সম্মান নাই সেই বাড়িতে থাকা যাবে না। এই সেলিম ভাই, একটা কথা শুনলাম, ঘটনা কি সত্যি? এই তুই কি কথা শুনছো সেটা সত্যি না মিথ্যা, এটা যদি আমি না জানি, না বুঝি, না শুনি, তাহলে কি আমি বুঝবো কোনটা সত্যি না মিথ্যা? আপনি নাকি আপনার ভাবি আর তার মাইয়াটার বাড়ি থেকে বাইর করে দিয়েছেন? এই ফালতু কথা বলবি না। কে বলছে আমি আমার ভাবিরে বাস্তির বাড়ি থেকে বাইর করে দিছি? আরে আমার বড় ভাই মারা যাওয়ার পর আমার ভাবি বাস্তি তাদের ভরণ পোষণ যা আছে সব আমি দিছি, স্কুলের খরচ আমি দিছি। আমার ভাই মরে গেছে তো সেই জন্য তার একা একা এই বাড়ি তার ভালো লাগে না, সে তো আরেকটা বিয়ে করবো, সেই জন্য তো এই বাড়ি ছেড়ে চলে গেছে। আর মানুষে কয় আমি নাকি বাইর করে দিছি, এই জন্য এই গ্রামের মানুষ আমি পছন্দ করি। ভাই আপনি আমার উপর রাগ করতেছেন কেন? মাইনসে কইলো এই জন্য আমি আপনারে কইলাম। মানুষে তো কইবই, আমার সংসারে কি হয় না হয় এগুলোকে মানুষে জানে। ওই যাই বলেন ভাই, আপনার কপালটা কিন্তু খুব ভালো। মানে মানে এই যে আপনার বড় ভাই তার ব্যাংক অ্যাকাউন্টের নমিনি আপনার নামে দিছে, এরপর সে বিদেশে মারা যাওয়ার পর তার ব্যাংক অ্যাকাউন্টের সব টাকা আপনি পাইছেন। এখন তো সুন্দর একটা ব্যবসা দিচ্ছেন, কত সুন্দরভাবে সংসারটা চালাইতেছেন। অথচ আমার বাপ মরার পরে আমি ভ্যান চালায়া কত কষ্ট করে সংসারটা চালাইতেছি। আপনার মতো যদি আমার একটা বড় ভাই থাকতো তাহলে আমার এত কষ্ট করা লাগতো না সেলিম ভাই। বড় ভাই যে কত বড় আশীর্বাদ সেটা আপনারে দেখে আমি বুঝলাম। এবারে এই তোর এইসব নীতি কথা আমার শুনতে ভালো লাগতেছে না। তুই কি সামান কিছু নিবি? নিলে নে, আর নাইলে আমার দোকানের সামনে থেকে যা, তো হিসাব নিকাশ করতেছি, ডিস্টার্ব করিস না, যা। আচ্ছা ওই লবণ দেন 1 কেজি আর সাবান দেন একটা। তো এটা আইসা বললেই হয়? মেজাজটা গরম করে দিছস।
এই গ্রামের মানুষগুলা যে একটা ফালতু, খাই নিয়ে কোনো কাজ নাই, কিছু নাই। ল বাকির খাতা লিখে রাখেন। সেলিম ভাই বাইতে আসেনি, তাড়াতাড়ি বেরান। কে? কি হয়েছে রহুল ভাই, এত রাতে ডাকাডাকি করতেছে, কি হয়েছে? বাইরে ভাই তোর তো সর্বনাশ হয়ে গেছে। আরে কি কও, আমার আবার কি সর্বনাশ হইলো? আরে তোর দোকানে আগুন লেগে সব পুজো গেছে, তাড়াতাড়ি চল। ওয়ালা আমার আবার কি হলো? আল্লাহ আমার সব শেষ। হাই হাই রে ওয়ালা, আরে হায় আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আমার কত গালি আমার করো, কেমনে আগুন লাগলো, কে আগুন লাগাইলো, আল্লাহ গো আল্লাহ। বৌমা কি হইলো? ও মা, মা আল্লাহর রসুল দুইটা ভিক্ষা দিয়ে দুইটা টাকা দাও মা। ও মা, খারাই রইলে যে কয়টা টাকা ভিক্ষা দাও না। কলেজ থেকে আইছি তো, আমার কাছে এখন কোনো টাকা নাই। মা গো, আমরা দুইটা দিন ধরে রাস্তায় রাস্তায় ঘুরতেছি, কোনো দানা পানি পেটে যায় নাই মা। কোদার জ্বালায় আর সহ্য করতে পারতেছে না মা। আমগো দুজনে লেগে সেটা ডাল ভাতের ব্যবস্থা করতে পারবো মা? মা ব্যবস্থা করো না মা, আর পারতেছি না গো মা, কোদার জ্বালা সহ্য করতে পারতেছি না। হ পারুম, কলেজে আসার সময় দেখে আসছি মা মুরগি মাংস রান্না করতেছে। চলেন দুপুরে একসাথে খাবো, আমাকে বাড়িতে চলেন। চলো চল। এটাই আমগো বাড়ি, আপনারা একটু খারাপ, আমি মায়েরে ডাক দিই। আম্মা আম্মা আম্মা। ইরে মিতু, আইসিস কলেজ থেকে? ভাবি, আপনি এখানে? হ্যাঁ, এটা আমার বাড়ি, আমি এখানে থাকি। আমরা মা মাইয়া তোমাকে বাড়ি থেকে চলে আসার কিছুদিন পরে আব্বা মারা যায়, তখন মাইয়াডারে নিয়ে আমি এখানে চলে আসি। একটা সেলাই মেশিন ছিল, ওইটা দিয়ে দর্জির কাজ করছি। সে কাজ করে কষ্ট করে মাইয়াডারে লেখাপড়া করে এত বড় করছি। কষ্ট করছি, কিন্তু আল্লাহ বাঁচিয়ে রাখলে আমরা ভালোই আছি। তার মানে এটা আমার ভাতিজি মিতু? হ চাচা, আমি মিতু। তোমারে আর শাশুড়ি যখন রাস্তায় দেখছি তুমি করে তখনই চিনে ফেলাইছি, কিন্তু তোমরা মনে হয় আমার চিনো নাই। জানো চাচা, আমি মেট্রিকে A+ পাইছি।
আমি এখন কলেজে পড়ি। মাশাআল্লাহ, আমার বাস্তি কত ভালো রেজাল্ট করছে, কত ভালো রেজাল্ট করছে। তোমাকে কইছিলাম না আমার মাইয়ার আমি ডাক্তার বানাবো, সেজন্য মাইয়াটাও দিন রাত অনেক কষ্ট করছে, অনেক পরিশ্রম করে লেখাপড়া করে ভালো রেজাল্ট করছে। দেখো একদিন আমার মাইয়াটা ঠিকই অনেক বড় ডাক্তার হইব। কিন্তু তোমাকে এই অবস্থা দেখে তো আমি অবাক হইতেছি। আমার স্বামীর সকল টাকা পয়সা সয় সম্পত্তি সবকিছু তোমাকে দিয়ে আসার পরে তোমাকে দুজনের এই অবস্থা কেন? পাপে ভাবি, পাপে পাপের শাস্তি পাইতেছি ভাবি। আমার ভাই আমার কত আদর করত, যখন যা চাইছি তাই দিছে, কোনোদিন না করে নাই। আমার ভাই আমি বিদেশে যাইয়া পরিশ্রম করবো বলে আমার বিদেশে যাইতে দেয় নাই। কইছে ভাইরে বিদেশে অনেক কষ্টের জায়গা, ওই জায়গায় গিয়ে তুই কষ্ট করতে পারবি না রে ভাই, তোর কষ্ট আমার সহ্য হইব না। তুই 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 দেশে একটা কিছু কর, তোর যা লাগে আমি দেব। আমার ভাই আমারে কত ভালোবাসে, কত বিশ্বাস করছে, বিশেষ করে তার ব্যাংকের নমিনি পর্যন্ত আমার নামে দিছে। আমি কি করছি? সে বিশ্বাস ভঙ্গ করছি। ভাই মারা যাওয়ার পর আমি তোমার সাথে বেইমানি করছি, ভাইয়ের সাথে বেইমানি করছি। ভাইয়ের যত টাকা ছিল ব্যাংকে আমি আত্মসাৎ করছি। আমি 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 এতিমের হক মাইরা খাইছি, বিধবার হক মাইরা খাইছি। আমি বেইমানি করছি ভাবি, সেই শাস্তি আমি পাইছি। জানেন ভাবি, আপনার চলে আসার কিছুদিন পর আমার দোকানটা, সেই দোকানটা আমি ভাইয়ের টাকায় দিছিলাম, সেই দোকানটা পুরা সরকার হয়ে গেছে। আমার ভাই কষ্ট সহ্য করতে না পারে অসুস্থ হয়ে পড়ছিল। আমি ধার দেনা করে চিকিৎসা করাইছি, কিন্তু মারে আমি বাঁচাইতে পারি নাই, বাপ হয়ে গেছে। আমার শাস্তি হয়েছে, আমার ভাবি আমার বইটা গেছে, বইটা যাওয়ার আগে আপনার ভিতরে একবার দেখতে চাইছে। আমরা আপনার ঘরে কত খুঁজছিলাম, কিন্তু কোথাও আপনার ঘরে খুঁজে পাই নাই। জানেন ভাবি, আমার চিকিৎসার টাকা জোগাড় করতে যায় আপনার দেবর অনেকের কাছ থেকে টাকা পয়সা ধার দেনা করছে, আর সেই ধার দেনা পরিশোধ করতে না পারার কারণে ওনারা এসে আমাকে বাড়ি ঘর থেকে বাড়ি করে দিয়ে আমাকে বাড়ি দখল করে দিয়েছে। এরপর আমার স্বামীটা স্ট্রোক করে প্যারালাইজড হয়ে যায়। তারপর থেকে তার হাত পা কাজ করে না, আমাকে থাকার জায়গা নাই, খাওয়ার কিছু নাই। এই জন্য বাধ্য হইয়া রাস্তায় রাস্তায় ঘুরি আর ভিক্ষা করি। আপনার সাথে আর আপনার মেয়ের সাথে আমরা যে অন্যায় করছি, আল্লাহ করে তার শাস্তি দিছে, তার উচিত জবাব দিছে, আমার করে উচিত বিচার করছে। জানো সোনিয়া, তোমাকে বাড়ি থেকে চলে আসার পরে না আমি মাইয়াডারে নিয়ে অনেক কষ্ট করছি। অনেকদিন মাইয়াডারে নিয়ে না খাইয়াছিলাম, না ঘুমাইছিলাম। মাইয়াডারে বুকে জড়ায় ধরে মা মাইয়া দুজন অনেক কাঁদছি, পেটে খিদার জ্বালায় দাঁড়ে দাঁড়ে ঘুরছি, মাথা বোঝা ঠাই ছিল না। এত কষ্ট করার পরও না কোনোদিন তোমাকে খারাপ চাইনি, কোনোদিন তোমাকে কোনো ক্ষতি হোক সেটা চাইনি। আরে আমি মানুষ চিনতে পারি নাই ভাবি, আপনি কত ভালো মানুষ, এত কিছু করলাম আপনাকে লোকে, অথচ আপনারা একটু বদদোয়া করেন নাই। আমি তো মানুষ না ভাবি, আমি একটা পশু, জানোয়ার। ঠিকই আছে, আমার লোকে যা করছে, আল্লাহ যা যা করছে, আমার আর কোনো কষ্ট নাই। এটা তো আমার হক, এটা আমার হক, এটা আমার পাওনা ছিল, আমি পাইছি। ও ভাবি
আপনাদের কাছে একটাই চাওয়া, আমার মাফ করে দেন ভাবি। আমার যদি মাফ না করে দেন আমি মহিলাও শান্তি পাবো না। ও ভাবি, আমি আপনি 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 আমার মাফ করে দেন ভাবি, মাফ করে দেন ভাবি, আমার মাফ করে দেন।